لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সেই মহান মহিয়ান বিশ্ববিধাতার সাথে যিনি আসমান জমিনের মালিক আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর একচ্ছত্র অধিপতি আসমানে জমিনের মালিকানায় তার সাথে অন্য কোনো অংশীদার নাই তিনি এক অদ্বিতীয় সেই মহান মালিকের শানে ছোট্ট একটি বাক্য দ্বারা কৃতজ্ঞতা জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় ইসলামের দাওয়াত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা স্পষ্ট হয়েছিলাম যে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, দুইটি অন্যতম কাজ দিয়েছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এটাকে বলা হয় দাওয়া। দাওয়া এর অপরিহার্যতা বা আবশ্যিকতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দাওয়া দিতে হবে কিভাবে তার কিছু কৌশল নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকের আলোচনায় আমরা যিনি দাওয়াত দিবেন
দাওয়াত তো সবাইকে দিতে হবে সামর্থ্য অনুযায়ী, কেউ কম কেউ বেশি। দাওয়া দানকারী অর্থাৎ দাঈ কিছু চারিত্রিক গুণাবলী এবং এমন কিছু গুণ যার দ্বারা যাকে আহ্বান করা হবে, যাকে দাওয়াত দেওয়া হবে, তার মন জয় করতে পারে। এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দাওয়া শব্দটির অর্থ হচ্ছে আহ্বান করা, ডাকা, আমন্ত্রণ জানানো। এই অর্থের উপরে আমরা বলতে পারি পৃথিবীর সমস্ত মানুষই দাওয়াত দেয়। হিন্দুরা তাদের ধর্মাবলম্বীদেরকে মন্দিরে পূজা অর্চনা করার জন্য দাওয়াত দেয়। বৌদ্ধরা তাদের ধর্মাবলম্বীদের প্যাগোডা বা মন্দিরে ইবাদত বন্দেগী করার জন্য আহ্বান করে। ইহুদিরা তাদের ধর্মাবলম্বীদেরকে সিনাগগে আমন্ত্রণ জানায়। খ্রিস্টানরা বিশ্ববাসীকে আমন্ত্রণ জানায় খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে, বাইবেলের দিকে, পাদ্রীদের কাছে গমন করতে। মুসলিমরা আমন্ত্রণ জানায় ইসলামের দিকে। এছাড়াও বিভিন্ন প্রস্তাবনা, চলো যাই আমরা জুয়া খেলি, চলো যাই মদ খাই, চলো যাই বারে যাই, চলো আমরা ব্যায়াম খেলি, চলো আমরা লুডু খেলি, এগুলোর প্রত্যেকটাই হচ্ছে দাওয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান, কোন ব্যক্তি যদি হেদায়েতের দিকে, সৎ পথের দিকে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান জানায়, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, যেই ব্যক্তি হেদায়েতের ডাকে সাড়া দিয়ে হেদায়েতের পথ অবলম্বন করে সৎ কাজ করে, তার যত নেকি হবে আহ্বানকারীর আমলনামায় ততটা নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। লা ইয়াকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়া, যারা আহ্বানে সাড়া দিয়ে ভালো কাজ করতে উদ্যত হয়েছে, ভালো কাজ করেছে, তাদের আমল থেকে বিন্দুমাত্র কমানো হবে না। ওমান দাআ ইলা দালালাতি, কেউ যদি ভ্রষ্টতার দিকে ডাকে, মানুষকে পাপাচারের দিকে ডাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আলাইহি মিনাল ইসমি, তার জন্য ততটুকু পাপাচার থাকবে, তার আমলনামায় ততটুকু পাপ লেখা হবে। মিসলু আথরামিহিম, তার আহ্বানে সাড়া দিয়ে যারা পাপ কাজে উদ্যত হয়েছে, পাপ কাজ করতে আরম্ভ করেছে, লা ইয়ানকুসু যালিকা মিন আথরামিহিম শাইয়া, তাদের পাপ থেকে বিন্দুমাত্র কমানো হবে না। আমি মানুষকে যদি হেদায়েতের পথে ডাকি, হেদায়েতের পথে ডাকলে যতগুলো মানুষ হেদায়েতের পথে আসবে, সৎ কাজ করবে, সমস্ত মানুষ যত নেকি অর্জন করবে, তাদের সমস্ত নেকি আহ্বানকারী হিসেবে আমার আমলনামায় লেখা হবে, তাদের আমল থেকে নেকি কমানো হবে না। আর আমি যদি মানুষকে খারাপ কাজে ডাকি, চলো যাই জেনা করি, চলো যাই ব্যভিচার করি, চলো যাই মদ খাই, চলো যাই জুয়া খেলি, এই ধরনের কাজগুলোতে যদি আমি ডাকি, তো আমার ডাকে সাড়া দিয়ে যারা খারাপ কাজ করতে উদ্যত হবে, খারাপ কাজ করবে, তাদের আমলনামায় যত গুনাহ হবে, সমস্ত গুনাহ আহ্বানকারী হিসেবে আমার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেন তেন দাওয়াতের কথা বলছি না, আমরা ইসলামী দাওয়াতের কথা বলছি। ইসলামের দাওয়াত দিতে হবে, ইনসাফের দাওয়াত দিতে হবে, সত্য ন্যায়ের দাওয়াত দিতে হবে, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দিলে, এই দাওয়াত দিয়ে যারা আমাদের দাওয়ায় সাড়া দিয়ে ভালো কাজ করবে, তাদের সমস্ত ভালো নেকিগুলো, সমস্ত নেকিগুলো আমরা আমাদের আমলনামায় যোগ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, যারা দাওয়াত দিবেন তাদের চারিত্রিক গুণাবলী সম্বন্ধে আজকে আমাদের আলোচ্য বিষয়। যারা দাওয়াত দিবেন তাদের এক নম্বর গুণ হতে হবে ইখলাসুন নিয়ত, নিয়তকে একেবারে খাঁটি ও খালেস করা, নিয়তকে একেবারে খাঁটি ও খালেস করা, ফ্রেশ করা, যে আমি দাওয়াত দিচ্ছি শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে সে দায়ী ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সুখ্যাতি অর্জনের উদ্দেশ্য, লৌকিকতার উদ্দেশ্য, পথ চাওয়ার
তাহলে দাওয়াত দিয়ে এ দায়ী ধ্বংস হবে, এ দায়ী আল্লাহ তাআলা বিরাট ভাজন হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল হে নবী বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার সমগ্র জীবন এবং আমার মরণ বিশ্বপ্রভু আল্লাহ তাআলার জন্যই ন্যস্ত, বরাদ্দ, অন্য কারোর জন্য এগুলো নয়। সূরা আনআম আয়াত নম্বর 162। লৌকিকতার উদ্দেশ্য যদি থেকে থাকে, সম্মানিত উপস্থিতি, সুখ্যাতি অর্জনের যদি উদ্দেশ্য থেকে থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 6499 নম্বর হাদিস, আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি, যে ব্যক্তি সুনাম অর্জনের জন্য কোনো কাজ করবে, সুখ্যাতি অর্জনের জন্য কোনো কাজ করবে, মানুষকে শোনানোর জন্য কাজ করবে, আল্লাহ তাআলা তার আমলের ব্যাপারগুলো মানুষকে শুনিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ তাআলা, এই লোক সুখ্যাতি অর্জনের জন্য, মানুষকে শোনানোর জন্য ভালো কাজ করেছিল। যে ব্যক্তি লোক দেখানোর জন্য কোন কাজ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকলের সামনে বলে দিবেন, এই লোকে এই কাজগুলো করেছে লোক দেখানোর উদ্দেশ্যে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ তাআলা জাহান্নাম বোধন করবেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে। তিন শ্রেণীর মানুষকে দিয়ে। তারা কারা? এক, মুজাহিদ। মুজাহিদ যে আল্লাহ তাআলার পথে জিহাদের মতো একটি কাজ করেছে, জিহাদ করে শাহাদাত বরণ করেছে, একে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। দুই, ওই বক্তা যিনি অনেক জ্ঞান অর্জন করে জ্ঞান প্রচার করেছেন। তিন, যিনি ধন সম্পত্তি ওয়ালা হয়েছে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পত্তি দিয়েছেন এবং ধন সম্পত্তি ইসলামের পথে ব্যয় করেছেন। এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কেন? মুজাহিদকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, তোমাকে তো অনেক নিয়ামত দিয়েছিলাম, নিয়ামতগুলো স্বীকার করো। মুজাহিদ বলবে, হ্যাঁ তুমি আল্লাহ, আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছিলেন, নিয়ামতগুলো আমি স্বীকার করছি। আল্লাহ তাআলা বলবেন, এই নিয়ামতের বিকল্পে কি করেছিলে? নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ কি করেছিলে? মুজাহিদ বলবে, হে আল্লাহ, জমিনের বুকে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলাম যেন বুলন্দ হয়, এজন্য আমি জিহাদ করেছি এবং আমার জীবন বিলিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, না, তোমার উদ্দেশ্য ছিল ভিন্ন। তুমি চেয়েছিলে যাতে করে তোমাকে লোকে বীর শ্রেষ্ঠ বলে, বীর বিক্রম বলে, বীর উত্তম, বীর প্রতীক্ষা দেয়, সাহসী যোদ্ধা বলে। এজন্য তুমি আমার পথে জিহাদ করেছিলে, তুমি তোমার প্রাপ্য পেয়ে গিয়েছো, যাও জিহাদে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, তোমাকে তো অনেক নিয়ামত দিয়েছিলাম, নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ তুমি কি করেছিলে? আল্লাহ একটা কথা বলবে, হে আল্লাহ, তোমার নিয়ামত স্বীকার করছি, তুমি যে আমাকে নিয়ামত দিয়েছিলে তার কৃতজ্ঞতা স্বরূপ দ্বীনের জ্ঞান অর্জন করেছি, দ্বীনের জ্ঞান প্রচার করেছি, ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার কারণে হে আল্লাহ আমি এই কাজগুলো করেছি। আল্লাহ তো জানেন, তিনি তো অন্তর জানেন, অন্তরের অন্তঃস্থলের খবর জানেন। আলেমকে ডেকে বলবেন, না, তোমার উদ্দেশ্য ছিল যেন লোকে তোমাকে ভালো বাক্যে বলে, ভালো বক্তা বলে, এজন্য তুমি ইসলাম প্রচার করেছিলে, তুমি তোমার প্রাপ্য পেয়ে গিয়েছো, যাও সেভাবে। দানকারী দাতাকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবেন, তোমাকে তো অনেক নিয়ামত দিয়েছিলাম, স্বীকার করো। দানকারী বলবে, হ্যাঁ স্বীকার করি আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, নিয়ামত দিয়েছিলাম, কৃতজ্ঞতা স্বরূপ কি করেছো? ওই দানকারী একই কথা বলবে, হে আল্লাহ, তোমার রাজি খুশির উদ্দেশ্যে আমি দান করেছিলাম। অন্তর্যামী আল্লাহ তাআলা বলবেন যে তুমি দান করেছিলে এই উদ্দেশ্যে যেন লোকে তোমাকে দাতা বলে। সম্মানিত উপস্থিতি, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বীনের জ্ঞান আমরা অর্জন করছি, দ্বীনের জ্ঞান অর্জন করছি, একটি উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর রাজি খুশি। দ্বীন প্রচার করছি, একটাই উদ্দেশ্য আল্লাহর রাজি খুশি। ইখলাস ও নিয়ত, নিয়তকে খাঁটি করতে হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি ব্যতীত রেখে নিয়তের মধ্যে অন্য কোনো কিছু রাখলেই শেষ। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিমের হাদিস নম্বর 5032। সম্মানিত উপস্থিতি,
তাই দাওয়াতি কাজ করার আগে অবশ্যই নিয়তকে ফ্রেশ করতে হবে। শুধু দাওয়াতি কাজ না, যে কোনো ইবাদত নিয়তকে ইখলাস ও নিয়ত করতে হবে। 2 নম্বর দায়ী, 2 নম্বর চারিত্রিক গুণাবলী, দায়ীকে অবশ্যই জ্ঞানী হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া দাওয়াত দেওয়া সম্ভব। কোনটা সৎ কোনটা অসৎ এগুলো জানা মুশকিল, এগুলো জানা যাবে না। অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য জ্ঞান অর্জন ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনের জ্ঞান অর্জন ফরজ। দ্বীনের জ্ঞান অর্জন ফরজ। দ্বীনের জ্ঞানগুলো 2 ভাগে বিভক্ত। এক মৌলিক জ্ঞান, 2 শাখা প্রশাখাগত জ্ঞান। দ্বীনের মৌলিক জ্ঞানগুলো প্রত্যেক মুসলিমকে জানতে হবে। প্রত্যেক মুসলিমকে জানতে হবে দ্বীনের মৌলিক জ্ঞানগুলো। তাওহীদ, শিরক, সালাত, এই মৌলিক জ্ঞানগুলো অবশ্যই জানতে হবে। আর শাখা প্রশাখাগত জ্ঞানগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবা 122 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন। তাদের প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে একটা দল কেন নাই, যে দলটা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের শাখা প্রশাখাগত জ্ঞানগুলো অর্জন করবে। ওয়াইনদিরা কওমাহুম, আর তাদের সম্প্রদায়কে তারা সতর্ক করবে। ইদা রাজাউ ইলাইহিম, সম্প্রদায়ের নিকটে যখন তারা ফিরে যাবে, লাআল্লাহুম ইয়াহদারুন, যাতে করে তারা সতর্কতা অবলম্বন করে। সম্মানিত উপস্থিতি, দ্বীনের জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান নাই, দ্বীন প্রচার করছি, তাহলে একটা মুশকিলাতের মধ্যে, একটা জটিলতার মধ্যে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন এক হুঁশিয়ারির মধ্যে আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 3202 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লাহু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটি আয়াত আমার থেকে জানো, একটি বিষয় যদি আমার থেকে জানো, সেটাকে প্রচার করো। ওয়াহাদিসু বানি ইসরাঈল আলা হাওজা, যদি তোমরা বানি ইসরাঈলের কাহিনী বর্ণনা করো, কোনো সমস্যা নাই। লাস্টের অংশে বলা হচ্ছে, আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাতাওয়াক্কা মাকানাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে একটা মিথ্যা চালিয়ে দিল, আমি বলিনি এমন কথা মানুষকে বলল যে নবী বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম একটা কথা যে ইসলামের নামে চালিয়ে দিল, সে তার অবস্থান জাহান্নামে স্থির করে দিল। সম্মানিত উপস্থিতি, ইসলাম একজন ব্যক্তির মাধ্যমে চলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের মধ্যে একটা কাজ চলবে বলে সিদ্ধান্ত দিলাম, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চলবে না। এটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ। ইসলাম বলছে চলবে না, আর আমি বলছি চলবে, এটাই হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ। কারণ দ্বীন চলে না, ইসলাম চলবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি ছাড়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্ম অনুমোদন ছাড়া। সম্মানিত উপস্থিতি, তাই দ্বীনের কোনো কথা বলতে গেলে অবশ্যই সতর্কতার সাথে উত্তর দিতে হবে। আমাদের আগে সালাফগণ যখন 4-5 জন এক জায়গায় অবস্থান করতেন, একটা প্রশ্নের সম্মুখীন হয়েছেন একজন, প্রশ্নের উত্তর দিবেন না, এজন্য বলতেন ওনার কাছে যাও, ওনার কাছে যাও। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা এমন একটা অবস্থানে পৌঁছেছি যে উত্তর দেওয়ার জন্য ছটফট করি, কারণ উত্তরটা দিতে পারলে আমার মান বেড়ে যাবে, আমার পদ বেড়ে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার কাছে অনেক প্রশ্ন আসতো, কিন্তু তিনি অনেক প্রশ্নের, অধিকাংশ প্রশ্নের উত্তর দিতেন আমি জানি না, আমি জানি না। সম্মানিত উপস্থিতি, দ্বীনের কোন বিষয় যদি আমাদের জানা না থাকে, কোনো কথাই বলা যাবে না। দ্বীনের বিষয় যদি জানি তাহলে সেটাকে বলবো, আমরা সেটা প্রচার করবো। এই জ্ঞান অর্জন করতে হবে, এটা দায়ের অন্যতম চারিত্রিক গুণাবলী। ঠিক, দায়ীকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। নবী রাসূলগণ উম্মতের নিকটে দাওয়াত নিয়ে এসেছিলেন, নবী রাসূলগণ দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এমনকি দেশান্তরিত হয়েছেন, নিজ মাতৃভূমি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি অনেক নবীকে হত্যার শিকার হতে হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তার উম্মত হত্যা করেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামকে তার উম্মত হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি এই মিশনটা, দাওয়াতি এই কাজটা সহজ নয়, সহজ নয়। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। দাওয়াত যখন দিব তখন বিপদ আপদ অটোমেটিক্যালি আসবে, আসবে। এই বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে।
হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন, তার সন্তানকে এই উপদেশ বাণীটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা লুকমানের 17 নম্বর আয়াতে রেকর্ড করছেন। আল্লাহ তাআলা বলছেন হযরত লুকমান আলাইহিস সালামের উক্তিটা, হযরত লুকমান আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, ওয়ামুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো। লুকমান হাকিম অনেক জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, তিনি বুঝতে পেরেছেন সালাতের আদেশ দিতে বললাম আমার ছেলেকে বললাম যে তুমি সৎ কাজের আদেশ করো আর মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করো। এই কাজগুলো এতই জটিল যে বিপদ চলে আসবে। অসবির আলা মা আসাবা, চতুর্থ উপদেশ দিয়ে তিনি বলছেন, হে আমার সন্তান, বিপদ চলে আসলে ধৈর্য ধরিও। ইন্না যালিকা মিন আসমিল উমুর, কারণ বিপদে ধৈর্য ধারণ করাটা কাজের মধ্যে দৃঢ়তা আনয়ন করে। সম্মানিত উপস্থিতি, যখন স্রোতের বিপরীতে গিয়ে আমরা একটা কথা বলবো, সমাজে একটা কাজ চলছে, চলমান একটা কাজ, সবার মহব্বত আছে, সবাই ভালোবাসে সেই কাজটাকে, যখন আমি বলবো যে এটা চলবে না, এটা ইসলাম অনুমোদন করে না, সবাই তো সহজে মেনে নেবে না। ভালোবাসা মানুষের অন্যরকম একটা জিনিস, যার প্রতি মহব্বত মানুষের মধ্যে ঢুকে গিয়েছে, সেই মহব্বত দু একটা আলোচনায় নিঃশেষ হওয়ার নয়। সম্মানিত উপস্থিতি, তাই যদি বিপদ চলে আসে, যাকে আপনি দাওয়াত দিচ্ছেন, বিপদ যদি চলে আসে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা মুসলিমরা খুব তড়িৎ প্রবণ হয়ে গিয়েছি, আমরা খুব তাড়াতাড়ি ফলাফল চাই। এখন দাওয়াত দিলাম, আসলে যেন পরিবর্তন হয়ে যায়, এমনটা আমরা চাই। এমনটা হবে না সম্মানিত উপস্থিতি, এমনটা হবে না। আমরা যখন ফলাফল পেতে ব্যর্থ হই, যে দাওয়াত দিচ্ছি, দাওয়াত গ্রহণ করছে না, দাওয়াত দিচ্ছি, নির্যাতন করছে, তখন দাওয়াত বন্ধ করে দিচ্ছে না। এমনটা করলে তো হবে না। তড়িৎ ফলাফল আসবে না, তড়িৎ ফলাফল আসবে না। আমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া, আমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া। দাওয়াত দিয়ে সে হেদায়েত পাবে বা সঠিক পথে আসবে কি না আসবে সেটা আল্লাহ তাআলা জানেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কতদিন চেষ্টা করেছেন এই চাচাকে হেদায়েত করতে পারেননি। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। তড়িৎ প্রবণ হব না, তাড়াতাড়ি ফলাফলের আশা করব না। আমরা ফলাফল হোক আর না হোক, দাওয়াত দিতে হবে আমাকে, এটা আমার জন্য জরুরি। সম্মানিত উপস্থিতি, হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে 950 বছর দাওয়াত দিয়েছিলেন। এই 950 বছরের দাওয়াতের ফলাফল মাত্র 80 জন, মাত্র 80 জন। তারা কি আমাদের চাইতে তাদের মর্যাদা কম ছিল? আমাদের চাইতে কি তারা জ্ঞানী কম ছিলেন? আমাদের চাইতে তাদের কৌশল কি কম ছিল? সম্মানিত উপস্থিতি, দাওয়াত দিতে হবে। যদি কোনো ফলাফল না আসে, যদি কোনো নির্যাতন আসে, স্বীকার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। একজন দায়ী 4 নম্বর গুণ, দায়ীতে আত-তাওয়াক্কুলু আলা আল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। যখনই কোনো একটা সিদ্ধান্ত নেবে, যখনই কোনো মানুষের কাছে যাবে, যখনই কোনো সম্প্রদায়ের নিকটে যাবে, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার উপরে দৃঢ় ভরসা রাখবে। আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে দাওয়াতি কার্য পরিচালনা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর ভরসা করলে কি হয়? সূরা জুমার 8 নম্বর 30, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, হে নবী বলুন, হে নবী বলুন, হাসবি আল্লাহ, আল্লাহ সমস্ত কাজে আমার জন্য যথেষ্ট, আল্লাহ সমস্ত কাজে আমার জন্য যথেষ্ট। ওয়া আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা যেন আল্লাহর উপরই ভরসা করে। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার উপরে যদি ভরসা করি, সূরা তাআলা আয়াত নম্বর 3, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, যে কোনো বিপদে, যে কোনো কাজে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ তাআলা তার কাজ বাস্তবায়ন করবে, অবশ্যই করবে। আমরা যদি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি, আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। যেই কাজে ভরসা করছি ওই কাজটা আল্লাহ তাআলা সমাধান করে দেবেন। সম্মানিত উপস্থিতি, ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলা আল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করো, হাক্কা তাওয়াক্কুলিহি, ভরসা করার মতো ভরসা যদি আল্লাহ তাআলাকে করো, তাহলে লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, আল্লাহ তাআলা পাখিদেরকে যেভাবে রিজিক দেন তোমাদেরকেও সেইভাবে রিজিক দিতেন।
আল্লাহ তাআলার উপরে যদি পূর্ণাঙ্গ ভরসা করি, তাহলে পাখিকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দেন, আমাদেরকেও আল্লাহ তাআলা সেইভাবে রিজিক দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবদু খিমাসান আতারুহু বিতানান, পাখি সকাল করে ক্ষুধার্ত অবস্থায়, তার বাসায় কোনো খাবারের স্টক থাকে না, কিন্তু সন্ধ্যা করে ভরা পেটে। সম্মানিত উপস্থিতি, তাওয়াক্কুলের এই গুণ। তো একজন দায়ীর মধ্যে তাওয়াক্কুল অবশ্যই থাকতে হবে। তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপরে ভরসা অবশ্যই থাকতে হবে। একজন দায়ীর 5 নম্বর গুণ, দায়ীকে অবশ্যই যে বিষয়ে দাওয়াত দিচ্ছে ওই বিষয়টা দায়ীর মধ্যে থাকতে হবে। ওই বিষয়টা দায়ীর মধ্যে থাকতে হবে। দায়ী যদি বলে সালাত আদায় করো, দায়ীকে সালাত আদায় করতে হবে। দায়ী যদি বলে যাকাত দাও, দায়ীকে যাকাত দিতে হবে। দায়ী যদি বলে দান করো, দায়ীকে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন সূরা সাফ আয়াত নম্বর 2-3, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ, তোমরা যা করো না তা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলা আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত মানে ভয়ঙ্কর একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যেটা করব, আমরা যেটা বলবো, সেটা অবশ্যই আমাদের মানে আমলের মধ্যে রাখতে হবে আমাদেরকে। আমরা পূর্বের জুমায় আলোচনা করেছিলাম যে নিজেকে আগে সংশোধন হতে হবে। আমি যদি দাওয়াত দিই আর ওই দাওয়াতকৃত বিষয়টা আমার মধ্যে না থাকে, তাহলে কিরকম আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তিগুলো আছে, সেগুলো বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন দায়ীর 6 নম্বর গুণ, দায়ীকে সত্য বলতে হবে, হক প্রচার করতে হবে। হক গোপন করা যাবে না, হককে বাতিলের সঙ্গে মিশ্রণ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা বাকারা 44 নম্বর আয়াতে বলছেন, সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু ফিল কিতাব, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যা নাযিল করেছেন তা যারা গোপন করবে, যারা আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তা গোপন করবে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, আর এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করবে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটে যা খাবে তা মূলত আগুনই খাবে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে সংশোধন করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, তাই যে বিষয় মানে আমরা যা প্রচার করব তা হতে হবে হক, বাতিলের সঙ্গে আমরা বিষয়গুলোকে মিশাবো না। সূরা বাকারা আয়াত নম্বর 42 আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক, তোমরা বাতিলের সঙ্গে হককে মিশ্রণ করবে না এবং হককে গোপন করবে না। তোমরা তো কিতাব তেলাওয়াত করো, আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? সম্মানিত উপস্থিতি, একজন দায়ী অবশ্যই হক প্রচার করবে, হককে গোপন করবে না এবং হকের সাথে বাতিলকে মিশ্রণ করবে না। দায়ীর 7 নম্বর গুণ হচ্ছে দায়ীকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। দায়ীর মধ্যে যদি উত্তম চরিত্র না থাকে, তাহলে তার দাওয়াতের কার্যকারিতা আসবে না। দায়ীকে অবশ্যই আখলাকুল আহসান, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হচ্ছেন দায়ীরা, আলেমরা। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অধ্যয়ন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে জীবন গড়তে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকগুলোকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলোকে নিজের জীবনে ধারণ করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে আল্লাহ তাআলা সার্টিফাই করে বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি তো সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে অধিষ্ঠিত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র প্রসঙ্গে আল্লাহ তাআলা আরো বলছেন, সূরা আহজাব আয়াত নম্বর 21, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিভিন্ন কাজ করেছেন, সেইগুলো তার জীবনে অধ্যয়ন করে, তার সিরাত অধ্যয়ন করে আমাদেরকে জেনে সেই রকম ভাবে দাওয়াত প্রচার করতে হবে, বিভিন্ন কাজ করতে হবে। একজন দায়ী দাওয়াত দেওয়ার আগে বিচক্ষণতার পরিচয় তাকে দিতে হবে। যাকে দাওয়াত দিচ্ছে তার মনটাকে যেন আগে জয় করে নিতে পারে,
এই মানে কার্যানুভূতিটা তার মধ্যে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, দাওয়াত, একজন মানুষ অশান্তির মধ্যে আছে, তাকে গিয়ে আমি অন্য ধরনের দাওয়াত দিচ্ছি, এই দাওয়াত কার্যকরী হবে না। অবশ্যই দায়ীকে বিচক্ষণতার মানে পরিচয় দিতে হবে। দায়ী যেভাবে যাদেরকে আহ্বান করবে, তাদেরকে যেইভাবে মানে জয় করে নেবে, তাদের মনের অভ্যন্তরে যেভাবে প্রবেশ করবে, সেই গুণাবলীগুলো একটু জানবো আমরা। দায়ীকে সদা মৃদু হাসি দিতে হবে, মুখের মধ্যে দায়ীর হাসি থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, গম্ভীর ভাবে দাওয়াত দেওয়া যায় না, যাকে দাওয়াত দিবে তার সঙ্গে মৃদু হাসি দিতে হবে। আমরা আমাদের তরকারিতে বিভিন্ন রকমের মশলা ব্যবহার করি, প্রত্যেকটা মশলার একটা গুণ আছে, কিন্তু লবণের গুণটা অন্যরকম। আমাদের চরিত্রের মধ্যে অনেক ধরনের বিষয় রয়েছে, অনেক গুণ রয়েছে। এই গুণগুলোর মধ্যে মৃদু হাসির বিষয়টা যেন অন্যরকম। মৃদু হাসি দিয়ে মানুষের মনের মধ্যে প্রবেশ করা যায়। সম্মানিত উপস্থিতি, আমি যদি মৃদু হাসি দিই, হাসতে হাসতে কথা বলি, হাসি আবার তিন ধরনের। এই কথা কারা হাসি হাসা যাবে না, মানে মৃদু হাসি হচ্ছে মুখের উপরে হাসির রেখা ভেসে যাবে, হাসতে হাসতে কথা বলতে হবে। এই হাসি হাসি মুখের কথাটা একটা সাদাতা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মুচকি হাসতেন। আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক মুচকি হাসি দিতে আর কাউকে দেখিনি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মুচকি হাসি দিতেন। তিরমিজি 3641 নম্বর হাদিস। জারির ইবনে আব্দুল্লাহ বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল যখনই আমাকে দেখতেন মুচকি হাসি দিতেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2626 নম্বর হাদিসে বলছেন যে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, কোন ভালো কাজকে চোখ ছেড়ে ছোট, সেই ছোট কাজ থেকে তোমরা তুচ্ছ মনে করিও না। ওয়ালা মান তালকা আফাকা বিওয়াজহিন তালিকিন, তোমাদের ছোট্ট একটা ভালো কাজের মধ্যে এই ভালো কাজটা আছে যে তোমরা তোমাদের ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল মুখে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি হাসতে হাসতে ভাইয়ের সাথে কথা বলি, সে পাপি পাপ করেছে, তারপরে যদি একটু মানে মুখে হাসি রেখে কথা বলি, তো সেই যে কথাটা আমি বলতে চাইবো সেটা সহজে গ্রহণ করে নেবে। 2 নম্বর, যাকে দাওয়াত করা হচ্ছে তার মন জয় করার 2 নম্বর গুণ হচ্ছে সালাম দিতে হবে তাকে আগে। যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, যার মধ্যে অহংকার সুন্দরের গুণটা আছে, সে অন্য মানুষের মধ্যে সহজেই প্রবেশ করতে পারবে। যদি আমরা সালামের ব্যাপক প্রচলন করি, আমি যদি বেশি বেশি সালাম দিই, আমার বন্ধুর পরিমাণ বেড়ে যাবে। যে সালাম দেয় না তার বন্ধুর পরিমাণ কমবে। সালামের মধ্যে কি যেন আসে, সালাম দিলে শত্রু বন্ধু হয়ে যায়। সালাম দিলে যে ব্যক্তি আমার প্রতি বিদ্বেষ রেখেছে, যে ব্যক্তি আমার ব্যাপারে একটু রাগ রেখেছে, ওই ব্যক্তিও আমার মানে চরম বন্ধুতে পরিণত হয়ে যায়। অ্যাপ্লাই করেন, দেখতে পাবেন। অ্যাপ্লাই করেন, যার সাথে আপনার একটা সমস্যা আছে, সালাম দেন, কয়েকবার সালাম দেন, সে আপনার বন্ধু হয়ে যাবে। যে একটু ষড়যন্ত্র করছে, কয়েকবার সালাম দেন, ঠিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সালামের প্রচলন ঘটাতে হবে। সালাম বন্ধুত্ব সৃষ্টি করে, সালাম মানুষের মধ্যে বিদ্বেষ দূর করে দেয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 54 নম্বর হাদিস, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা বিশ্বাস স্থাপন না করবে, ঈমান আনয়ন না করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। শর্তটা দেখেন, জান্নাতে প্রবেশ করতে পারবেন না যদি ঈমান না আনেন, এক নম্বর শর্ত। আবার ঈমান আনতে পারবেন না যদি পরস্পরকে ভালো না বাসেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার একটি সিস্টেম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানে বিষয়ে বলবো না, ইদা ফালতুমুহু, যদি তোমরা সেটা করো, তাহাবাতুম, তাহলে তোমরা একে অপরকে ভালোবাসবে, তোমাদের বন্ধুত্ব বেড়ে যাবে। আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি সালামের প্রচলন করো। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি যদি আমরা সালাম দিই, বন্ধুত্ব গাঢ় হবে, আর বন্ধুত্ব যখন গাঢ় হবে, ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পেলে জান্নাতে যাওয়া যাবে। তাই সালাম দিব। যে ব্যক্তিকে দাওয়াত দিতে চাচ্ছি, সে ব্যক্তিকে যদি সালাম দিয়ে দাওয়াত শুরু করি, কয়েকবার যদি আগে কয়েকবার সালাম দিলাম, কয়েকবার সালাম দিলাম, এরপরে যদি আমি ওকে আমার উদ্দেশ্যটা ব্যক্ত করি, তাহলে ব্যক্তি সহজেই সেটা গ্রহণ করে নেবে। এরপরে উপঢৌকন, পুরস্কার দিতে হবে, উপঢৌকন দিতে হবে। মাঝে মাঝে মানে গিফট
মনকে জয় করা যায়, এটা দিয়ে মানুষের মনকে খুব বেশি জয় করা যায়, মানুষের মনের মধ্যে তীরের বেগে প্রবেশ করা যায়। সম্মানিত উপস্থিতি, যাকে আপনি দাওয়াত দিতে চাচ্ছেন একটু কাছে নেন, তাকে কিছু উপহার দেন, কিছু দেন, দেখা যাবে যে ওই ব্যক্তি আপনার দিকে ঝুঁকে যাবে। আর ব্যক্তি যখন ঝুঁকে যাবে তখনই আপনি আপনার উদ্দেশ্য বাস্তবায়ন করুন, যা করতে চাচ্ছেন সেটা করে ফেলুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দেওয়ার ব্যাপারে, উপহার দেওয়ার ব্যাপারে খুব বেশি উৎসাহিত করতেন। এমনকি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলেন, হে আবু যর, তুমি যখন তরকারি রান্না করবে, তোমার তরকারিটা যদি কমে যায়, একটু ঝোল বেশি দিয়ে প্রতিবেশীদেরকে দাও, তাহলে কি হবে? গাঢ় হবে সম্পর্ক ভালো তৈরি হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাফাহু, তোমরা করমর্দন করো, মুসাফাহা করো, মুসাফাহা করলে কি হবে? ইয়াথাবুল দিল, তোমাদের মধ্যে যে হিংসা আছে সেটা দূর হয়ে যাবে, ওয়া তাহাদাও, তোমরা হাদিয়া দাও, উপহার দাও, পুরস্কার দাও, গিফট করো মানুষকে। যদি এটা করো তাহলে কি হবে? তাহাবু, তোমাদের বন্ধুত্ব বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো আমরা যদি পুরস্কার দিই ঈদ উপলক্ষে বা বিভিন্ন কিছু উপলক্ষে, যদি পুরস্কার বিতরণ করি, পুরস্কার দিই, গিফট দিই, তাহলে দেখা যাবে যাকে গিফট দিচ্ছি সে আমার প্রতি ঝুঁকে যাবে। আর যখন সে ঝুঁকে যাবে তখনই আমি যে দাওয়া দিতে চাচ্ছি সেটা যদি দিই তাহলে কার্যকরী হয়ে যাবে। এরপরে 4 নম্বর গুণ, মানে যাকে আহ্বান করা হবে তাকে জয় করে নেওয়া 4 নম্বর গুণ, কথা কম বলতে হবে। বাচাল ব্যক্তি যে খুব বেশি মুখকে ব্যবহার করে, খুব বেশি কথা বলে, তাকে লোকজন ভালোবাসে না। যে নীরব থাকে, গম্ভীর হয়ে থাকে, লোকজন তার কাছে আসে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6018 নম্বর হাদিসে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে, বল ইয়াকুল খায়রান, সে যেন তার মুখ দিয়ে ভালো কথা বলে, আও লিয়াসমুত, ভালো কথা নাই, চুপ থাকে, যেন সে চুপ থাকে, অনর্থক কথা সে যেন না বলে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-কাসীর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি নীরব থাকতেন। আকারিলা দাহাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম হাসতেন। মুসনাদ আহমদের হাদিস। সম্মানিত উপস্থিতি, যদি আমরা মানে প্রয়োজনীয় কথাটা বলতে হবে, প্রয়োজনীয় কথাটা যদি বলি, অনর্থক কথা যদি না বলি, তাহলে আমি অন্যের মন জয় করতে পারবো। অন্যের মন জয় করার 5 নম্বর যে গুণটা, সেটা হচ্ছে যে কথা বলতে হবে কম, শুনতে হবে বেশি। যদি আমরা বেশি কথা শুনি আর কম কথা বলি, তাহলে মানুষের মন জয় করা যাবে। আতা রাহিমাহুল্লাহ, তিনি একজন বিখ্যাত তাবী, তিনি বলছেন যে অনেকে আসে আমাদের সাথে অনেক বিষয়ে কথা বলে, এমন ভাবে আমরা শুনি যেন কোনোদিন কথাটা শুনিনি, অথচ যে কথাটা সে বলছে ওর জন্মের আগে আমি কথাটা জানতাম। সম্মানিত উপস্থিতি, তো কেউ যদি কথা বলতে চায়, যে বিষয়টা বলতে চাচ্ছে, আমি যদি জানি তো থামিয়ে দেবো না, শুনি, বলতে দেন। যদি বলতে দিই তাহলে ওর মন জয় করা যাবে। মন জয় করার 6 নম্বর গুণ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, তারপরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে পরিষ্কার রাখতে হবে, তাহলে ওদের মন জয় করা যাবে। ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, ইউহিব্বুল জামালা, আল্লাহ তাআলা সৌন্দর্যকে ভালোবাসেন। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস। আল্লাহ তাআলা সুন্দরকে তিনি ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, জিবরাইল তাকে ভালোবাসেন, ফেরেশতা জগৎ তাকে ভালোবাসেন, এবং আল্লাহ তাআলা সৃষ্টির সব কিছু তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা ভালোবাসে সব কিছুর উপরে, আল্লাহ তাআলা সেই ভালোবাসাকে পুশ করে দেন। তাই আমরা বেশি মানে যতটুকু আমাদের অ্যাবিলিটি, যতটুকু সামর্থ্য, আমরা সব সময় মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে অর্জন করার চেষ্টা করব। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছেলে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আমি আমার পিতা আহমদ ইবনে হাম্বল এর চাইতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে পোশাক এবং সাদা ধবধবে পোশাকের লোক আর কাউকে দেখে নেই। আব্দুল্লাহ
তিনি বলছেন যে আমার পিতা আহমদ বিন হাম্বল সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতেন। তাহলে তোমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যেই যুবক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইবাদত করে ওই যুবক আমার কাছে বেশি প্রিয় ওই যুবকের চাইতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন না করে ইবাদত করে। সম্মানিত উপস্থিতি, পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে লোকজনের মন জয় করা যাবে। 7 নম্বর গুণ, মন জয় করার 7 নম্বর গুণ, বেশি বেশি সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে। সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে, সমাজ সংস্কারমূলক কাজ করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 195 নম্বর আয়াতে বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় তোমরা আহসিন ভালো কাজ করো, সৎকর্ম বেশি বেশি সম্পাদন করো, তাহলে আল্লাহ তাআলা সৎ কর্মীদেরকে বেশি ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, যদি আমরা সৎ কাজগুলো বেশি বেশি করি, ভালো কাজগুলো জনকল্যাণমূলক কাজগুলো বেশি বেশি করি, তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। এরপরে দান করতে হবে। মানুষকে যদি দান করি, যাকে দান করবো সে যেন আমার দাসে পরিণত হয়ে যাবে, মানে সে আমার দিকে ঝুঁকে যাবে, আমার কথা সে শুনবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা উতিতুর রাজুলা, অনেক সময় আমি অনেক লোককে দান করি, অনেক লোককে দান করি যে লোকটা ওয়া গায়রুহু আহাব্বু ইলাইয়া মিনহু, এই লোকটার চাইতে অন্য লোক আমার কাছে বেশি প্রিয়। যাকে আমি দান করছি তার চাইতে অন্য আরেকজন আমার বেশি প্রিয়, তাকে দান না করে একে দান করি। কেন? খশিয়াতা ইয়াকুবাহুল্লাহু ফিন্নার, এই ভয়ে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবেন। মানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি দিনের মধ্যে আছে কিন্তু ফিতনায় পড়ে গিয়েছে, পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে, দারিদ্রতার মধ্যে পড়ে গিয়েছে। এখন এই লোকটা চাচ্ছে কিছু সাহায্য চাচ্ছে, যদি সাহায্য পায় তাহলে সে ঠিক থাকবে, না হলে হয়তো চুরি ডাকাতি করতে যাবে। সম্মানিত উপস্থিতি, এই লোকটাকে যদি দান করে কোনো ভালো কাজ মানে ভালো কাজের কথা বলি, তাহলে সেটা খুব সহজে বাস্তবায়িত হবে এবং তার মন জয় করতে পারবো। 8 নম্বর গুণ, ধারণা থেকে বেঁচে থাকবো, খারাপ ধারণা করবো না, খারাপ ধারণা করবো না। সম্মানিত উপস্থিতি, এটা মানুষ ভুল করেছে, পাপাচার করেছে, খারাপ ধারণা করবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একজন মুমিন তার ভাইয়ের ভুল কাজের ব্যাপারে অজুহাত তালাশ করে, যে ভাই কেন এই কাজটা করলো, অনিশ্চিত কোনো একটা কারণ আছে, এটা অজুহাত তালাশ করে। আর যারা মুনাফিক টাইপের এরা তালাশ করে ত্রুটি বিচ্যুতি। মন্দ ধারণা করবো না, মন্দ ধারণা আমরা করবো না। সম্মানিত উপস্থিতি, এবং 9 নম্বর গুণ, দায়ী আপনার মন জয় করা। 9 নম্বর গুণ হচ্ছে যাকে আপনি ভালোবাসেন তাকে বলে দেন যে আপনি তাকে ভালোবাসেন। যাকে আপনি ভালোবাসেন তাকে বলে দেন যে আপনি তাকে ভালোবাসেন আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। যদি বলেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আপনাকে ভালোবাসি, তাহলে সেই লোকটা অনেক খুশি হবে এবং বন্ধুত্ব গাঢ় হবে, তার মন জয় হবে। সম্মানিত উপস্থিতি, এই গুণগুলো অর্জন করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন যতটুকু জ্ঞান অর্জন করেছি ততটুকু প্রচার করতে পারি, এবং প্রচারের ক্ষেত্রে যেন আমরা কৌশল অবলম্বন করতে পারি, কৌশল অবলম্বন করে যেন আমরা দাওয়াত দিতে পারি এবং আমাদের দাওয়াতের কার্যকারিতা যেন আসে। আর যদি কোনো সমস্যা হয়ে যায় আল্লাহর উপরে যেন আমরা ভরসা করতে পারি, ধৈর্যশীলতার যেন পরিচয় দিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন একটু দাওয়াতি কাজ করতে পারি এবং নিজের আমলনামায় আমরা যেন নেকি লেখাতে পারি, আর আমরা যেন আমাদের অন্তরটাকে খালেস করতে পারি, তোমার জন্য যেন সব কাজ করতে পারি। সে তৌফিক দাও আমাদের। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين رب العالمين আমরা যেন এই পৃথিবীতে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণে জীবন পরিচালনা করতে পারি সেই যোগ্যতা সেই তাওফিক আমাদেরকে দাও রব্বুল আলামিন শয়তানের যাবতীয় ফাঁদ থেকে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা কুপ্ররোচনা থেকে যেন নিজেকে আমরা সেভ করতে পারি সেই ক্ষমতা দাও আমাদের রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলিমদেরকে তুমি ইহুদি খ্রিস্টান ও হিন্দুদের ষড়যন্ত্র থেকে রক্ষা করো হেফাজত করো রব্বুল আলামিন আমাদের মনের বৈধ চাহিদাগুলো তুমি পূর্ণ করো রব্বুল আলামিন আমাদের মনকে তুমি তোমার দ্বীনের উপরে অটল স্থির রাখো রব্বুল আলামিন অনেক পাপাচার আমাদের হয়ে যাচ্ছে আল্লাহ আমরা মনকে কন্ট্রোল করতে পারছি না আল্লাহ আমরা যেন মনের উপরে প্রভাব বিস্তার করতে পারি মনকে যেন কন্ট্রোল করতে পারি মনকে যেন কোরআন এবং হাদিসের আলোকে সাজাতে পারি আল্লাহ সে তাওফিক আমাদেরকে দাও রব্বুল আলামিন অনেক গুনাহ হয়ে যাচ্ছে আমাদের গুনাহগুলো তুমি যদি দেখো তুমি যদি গুনাহগুলোর দিকে পরখ করো ক্ষমা করবে না আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো মিটিয়ে দাও রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে তুমি তোমার রহমত দিয়ে পরিবর্তন করে দাও তোমার সওয়াব দিয়ে পরিবর্তন করে দাও রব্বুল আলামিন সর্বদাই যেন মৃত্যুকে সামনে রেখে মৃত্যুকে স্মরণে রেখে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি রব্বুল আলামিন তোমার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এই কথা যেন সদা আমাদের মনের মধ্যে জাগরুক থাকে এবং আমাদের মনের মধ্যে যেন ভীতি আসে আল্লাহ সে তাওফিক আমাদেরকে দাও عباد الله يرحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون